নতুন খামারিদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটি ভিডিও। গরুর খামার করতে হলে আপনাকে যে বিষয়ের উপরে জ্ঞান থাকা অবশ্যই জরুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত আপনাদের যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, প্রথমত আপনারা যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই গরু কেনার প্রতি আপনাদের একটা আইডিয়া থাকতে হবে যে আসলে গরুটা কেনার প্রতি যদি আইডিয়া থাকতে হবে, এমন ভাবে আপনি গরু যখন আপনি ক্রয় করবেন তখন আপনি গরুতে লাভ করে ক্রয় করতে হবে। যদি আপনি গরু কেনার সময় লস করে যান, এই লস কিন্তু আপনার বিক্রি পর্যন্ত থেকে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার গরুর সাধারণত চিকিৎসা সম্পর্কে আপনার একটি সাধারণত ধারণা থাকতেই হবে। অবশ্যই প্রাথমিক যে সমস্যাগুলো আছে, যেমন গরুর সুস্থতা অসুস্থতা আপনাকে বোঝা, যেমন গরুটা অসুস্থ কিনা সুস্থ এটা দেখে যেন বুঝতে পারেন। গরুর কিছু লক্ষণ আছে, লক্ষণগুলো দেখে যদি আপনি বুঝতে পারেন গরুটা অসুস্থ, সেক্ষেত্রে টুকিটাকি যে ট্রিটমেন্ট এই বিষয়ে আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে। আপনার যদি এই ধারণাটা থাকে তাহলে দেখবেন আপনার অনেক টাকা বেঁচে যাবে। আপনার যদি গরু সম্পর্কে এরকম কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যখন ডাক্তার বাড়িতে ডাকবেন তখন আপনার দেখবেন ৳১ জায়গায় ৳১০ খরচ হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনার গরুর খাবার দাবার বিষয়ে আপনাকে মোটামুটি জ্ঞান থাকতে হবে যে আসলে গরুকে কি দানাদার খাবার দিতে হবে এবং কি পরিমাণে প্রোটিনযুক্ত খাবারগুলো দিলে গরুর দ্রুত ফ্যাটি আসবে এবং মোটা তাজা হবে এবং গরুর শরীরে সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। তো এই বিষয়ে আপনাকে অবশ্যই কিছু জ্ঞান থাকতে হবে। এবং আপনি যখন গরুগুলাকে খাবার দিবেন, তো খাবারের একটা বিষয় আমাকে মেনটেন করতে হবে। যেমন আপনি যদি গরুকে ২ বেলা খাবার দেন তাহলে প্রতিদিনই এক টাইম আপনাকে খাবার দিতে হবে। যখন আপনি যদি সাধারণত যদি ধরেন সকাল ১১টা খাবার দিলেন এবং প্রতিদিন সকাল ১১টায় আপনার কিন্তু খাবার দিতে হবে। এবং আপনি যদি এমন করেন যে আজকে সকাল ১১টায় খাবার দিলেন, কালকে আবার ২টা বাজে খাবার দিলেন, পরের দিন আবার ১০টা বাজে খাবার দিলেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার গরুগুলা ভালো কিন্তু ফ্যাটলিং হবে না। অর্থাৎ আপনি যখন ২ মাস অথবা ৭০ দিনের টার্গেটে গরু পালন করবেন, দেখবেন কিন্তু ওই সময়ের ভিতরে কিন্তু তেমন কিন্তু গরু দিয়ে আসে না। যদি আপনার এটা যদি কন্টিনিউ করেন এবং যদি টাইম মেইনটেইন করে চলেন তাহলে দেখবেন আপনি কিন্তু অল্প সময়ের ভিতরে ভালো কিন্তু একটি ফলাফল পাবেন। তো সেক্ষেত্রে আপনি যখন খাবার দিবেন অবশ্যই আপনার খাবার কিন্তু প্রোটিনযুক্ত হতে হবে। এবং আর গরু মোটাতাজা করার ক্ষেত্রে কিন্তু খাবারের ভিতরে সর্বনিম্ন কিন্তু 18% প্রোটিন থাকা জরুরি। তো তারপরে যে বিষয়টা আপনাকে যে বিষয়ের উপর আপনার জ্ঞান থাকতে হবে, যেমন গরু বিক্রয় করার প্রতি কিন্তু আপনার একটা জ্ঞান থাকা দরকার। এবং গরু কিভাবে কি বিক্রি করবেন সে বিষয়ে আপনাকে ভালোভাবে কিন্তু বুঝতে হবে। এবং আপনার ক্রয় করা থেকে বিক্রয় পর্যন্ত আপনার গরুর পিছনে কত টাকা খরচ হলো, কত কি যাবতীয় এভরিথিং সবকিছু কিন্তু আপনাকে লিপিবদ্ধ করে রাখতে হবে, যাতে করে আপনার পরবর্তী হিসাবটা আসে এবং আপনি যখন হিসাব করতে পারেন যে আসলে আমার এই গরুটা ক্রয় করা থেকে বিক্রয় পর্যন্ত কত টাকা খরচ হলো এবং কত টাকা বিক্রয় হলো, আপনার কত টাকা প্রফিট থাকতে হয়। এই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে অথবা কোথাও লিখে রাখতে হবে। এটা যদি আপনি না করে রাখেন তাহলে কিন্তু আপনি গরু বিক্রির সময় কিন্তু ভালো কিন্তু টাকা বিক্রি করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে গরু কেনার সময় কিন্তু অবশ্যই এই বিষয়টাকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আপনি গরু ফ্যাটেনিং করার উদ্দেশ্যে ক্রয় করে থাকেন, যেমন কোন ধরনের গরুগুলোতে কি পরিমাণে মাংস ধরবে। এবং গরু ক্রয় করার সময় কিন্তু অবশ্যই আপনাকে বড় ফ্রেম দেখে গরু ক্রয় করতে হবে। যদি আপনি মাংস উদ্দেশ্যে পালন করে থাকেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং সকলেই আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন খামারের ভিতরে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।